তো গাইস আজকে হচ্ছে ডে 5 নতুন মশলা ব্র্যান্ড শুরু করার। আর আমি বিশাল নর্থ ইস্টের একটা ছোট্ট রাজ্য ত্রিপুরা থেকে। আর এটা হচ্ছে এখানকার একটা ছোট্ট পেট্রোল পাম্প। তো এখান থেকে তেল পুড়িয়ে যাব হচ্ছে আগরতলা। সো আমার যেসব জিনিসপত্র লাগবে ওইগুলো আগরতলা ছাড়া পাওয়া যাবে না। তাই আর দেরি না করে বেরিয়ে তো পড়লাম। আর দেখতেই পাচ্ছ আমি কয়েকটা ক্লিপও নিয়ে নিলাম যাতে আমি রিলসও বানাতে পারি, হ্যাঁ না। আর এখন তো পৌঁছেও গেলাম আগরতলা ফ্লাইওভারের মধ্যে। এখানে দেখো ওই আঙ্কালটার হয়তো তেল শেষ হয়ে গেছে। তো যাই হোক, ফ্লাইওভারের মধ্যে আর অনেকগুলা ভিডিও বানিয়েছিলাম আগে আমি স্কুটি দিয়ে। তারপরে অনেক খোঁজাখুঁজি করার পর একটা দোকানে চলে আসলাম। তো এখান থেকে আমি একটা হ্যান্ড সেলিং মেশিন নেবো আর একটা ওয়েট মেশিন নেবো ছোট থেকে। তো আমি জাস্ট এখন শুরু করছি কোম্পানি, ঠিক আছে। তো এখন আমি একলাই কাজ করব, তাই আমি একটা মেশিন নিলাম, মানে একটা সেলিং মেশিন আর একটা ছোট থেকে ওয়েট মেশিন আর কি। তো এখন তো অল্প কিছু জিনিস দিয়ে শুরু করব, তাই একটা করেই মেশিন নিয়ে নিলাম, ঠিক আছে। তারপরে এখানে আঙ্কেলকে পেমেন্ট করে দিলাম অনলাইনে। আর এই দোকানে কিন্তু সব ধরনের মেশিন গুলা পাওয়া যায়। আর ওইখানে আমার মেশিন গুলা প্যাক হচ্ছে, কিন্তু তার আগে একবার চেক করে নেওয়া ভালো, যেহেতু আমি অফলাইনে কিনছি। যদিও আমি অনলাইনে কিনতে পারতাম, আর অনলাইনে যদি কিনতাম তাহলে আরো কম রেটে পেয়ে যেতাম। আর এখান থেকে নিলে কিন্তু 1 ইয়ারের ওয়ারেন্টি আছে, তাই এখান থেকে নিলাম আর কি। আর কিছু সমস্যা হলেও এখানে আসতে পারবো, আর অনলাইন থেকে আনলে কোথায় যাবো, ঠিক না। তো প্যাক করে তো নিয়ে নিলাম, চলে যাচ্ছি এখন বাড়িতে। আর এটা হচ্ছে দোকানটা। তারপরে চলে আসলাম গুলবাজার, কারণ হচ্ছে প্যাকিং নিতে হবে, মানে প্যাকেট ছোট ছোট প্যাকেট গুলা নিতে হবে যেগুলোর মধ্যে প্যাকিং করবো আর কি। তো গুলবাজারে অনেক খোঁজাখুঁজি করে একটা দোকান পেলাম, আর এখানে ছোট ছোট প্যাকেট গুলো পেয়ে গেলাম। আর এখানে আরো অনেক ধরনের প্যাকেটিংও আছে, কিন্তু ওইগুলা আমার জন্য পারফেক্ট না। আর এই প্যাকেট গুলা কিন্তু ছোট ছোট প্যাকেটিং করার জন্য কাজে আসবে, তাই নিয়ে নিলাম। তো এই আঙ্কেলটা কিন্তু আমাকে অনেকগুলা ইনফরমেশন দিয়েছে, ঠিক আছে। মানে মশলার ব্র্যান্ড যেহেতু শুরু করছি, তাই আমাকে অনেকগুলা সাজেশন দিয়েছে। তো এরপর তো প্যাকেজিং আর বিলগুলা নিয়ে নিলাম। আর এই ছোট ছোট প্যাকেজিং গুলাকে একটা পাতার মধ্যে লাগানো হয়, আর এই পাতা কোথায় পাওয়া যাবে ওইটারও আমাকে ইনফরমেশন দিয়েছে। তো ওইগুলা পাওয়া যাবে বিশালগড়ের মধ্যে। তো বিশালগড় তো আগরতলা থেকে মেলাগড় যেতেই পড়বে, তো যাওয়ার সময় একবার দেখে নেব। তারপরে অনেক দোকান খুঁজে একটা বেস্ট রেটের মশলার দোকান পেয়ে গেলাম। তো এখান থেকে আমি নিয়ে যাবো আর কি, লুজ নিয়ে এখান থেকে তারপর প্যাকেজিং করব। তো কিছু মশলা নিয়ে নিলাম, তো আমার বাইকও রেডি। তো এখন আমি চলে যাব মেলাগড় আর কি। আর আজকে কিন্তু প্রচন্ড গরম, তাই অবস্থা দেখো কি হয়ে গেছে, পুরো ঘেমে গেছি। তারপর উঠে পড়লাম ফ্লাইওভারের মধ্যে। আর এখান থেকে তো ভিউ দেখতেই পাচ্ছ, আর এখানে আমার বাইকের মধ্যে তো দেখতেই পাচ্ছ সবগুলা ব্যাগ আমি টাঙ্গিয়ে নিয়ে চলে যাচ্ছি মেলাগড়ের দিকে। আর আমাদের প্রোডাক্ট কিন্তু খুবই তাড়াতাড়ি লঞ্চ হয়ে যাবে, মানে সামনের মাসে লঞ্চ হবে আর কি 1 তারিখ। তো সব ডকুমেন্টস গুলা হয়ে গেলে তারপর আমরা লঞ্চ করে দেবো। আর এই কোম্পানি শুরু করার জন্য এখন পর্যন্ত আমাদের কত টাকা খরচ হয়েছে ওইটা যদি তোমরা জানতে চাও, আর কোথায় কি কি প্রয়োজন সেগুলো যদি তোমরা জানতে চাও, তাহলে একটা কমেন্ট করে বলতে পারো, তাহলে আমরা আর একটা আলাদা ভিডিও বানাবো আর কি। আর আমাদের প্রোডাক্ট কিন্তু অনলাইনেও ডেলিভার করা হবে, ঠিক আছে। তারপর মেলাগড়ে এসে আবার তেল পুরিয়ে নিলাম 200 টাকার, কারণ তেল ছাড়া তো বাইককে চালানো যাবে না। আর গ্যাস তোমরা কিন্তু আমাদের এই পেজটাকে ফলো করে রাখো, ঠিক আছে। তো বাড়িতে এসে সবকিছু এখানে রেখে দিলাম। আর প্রোডাকশন এখন আমরা শুরু করবো না, কিছুদিন পর শুরু করব, যখন আমাদের কাছে ফুড লাইসেন্স বাগেরা সবকিছু চলে আসবে, ঠিক আছে। তো আজকে এতটুকুই, চলো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।